প্রশ্ন, ছাত্র জীবনে ব্রহ্মচর্য পালন হয় না, তাহলে কি করব? যখন আমরা ব্রহ্মচর্য রাখতে পারি না, তখন মনেও দোষ জমে যায়। উত্তর, আজ আমাদের প্রজন্ম না শাস্ত্র অধ্যয়ন করছে, না সাধু সন্তের বাণী শুনছে, না বাবা মায়ের শাসন মানছে। এই শৃঙ্খলাহীনতাই সর্বস্ব পতনের পথকে শক্তিশালী করে। যদি আমরা শৃঙ্খলা জীবন যাপন করি, তাহলে উন্নতির পথ পেতে পারি। আগে বাচ্চাদের পরিবার থেকে আলাদা করে গুরুকুলে রাখা হতো, যা তারা ব্রহ্মচর্য, ভগবত আরাধনা, বৈদিক নীতি ও মানুষের উন্নতির লক্ষণ শিখতে পারে। এখন আর আধ্যাত্মিক শিক্ষা নেই, শুধু আধুনিক শিক্ষা হচ্ছে। কিন্তু আধুনিক শিক্ষার সেই ক্ষমতা নেই যা আমাদের মনকে নিয়ন্ত্রণ বা শান্ত করতে পারে। কেবল আধ্যাত্মিক শিক্ষাতেই সেই শক্তি আছে। এখন বাচ্চারা বাবা মাকে অবমাননা করছে, নানা কুকর্মে ব্রহ্মচর্য নষ্ট করছে। ছোট বাচ্চারা অশ্লীল ভিডিও দেখে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বানাচ্ছে, নেশা ধরছে। যারা বাবা মায়ের শাসন মানে না, শাস্ত্রের পথ অনুসরণ করে না, তারা দ্রুত পতনের পথে যাচ্ছে। তাই আজ দরকার আধ্যাত্মিক শিক্ষার। আমরা যদি শিশুদের কিছু শাস্ত্র শ্রবণ করাই, নাম জপ করাই, পবিত্র খাবার দিই ও বন্ধুসুলভ আচরণে বোঝাই, যদি কোনো খারাপ চরিত্রের বন্ধু পাও, তাহলে তবে তার থেকে দূরে থাকতে হবে। এই ধরনের ছোঁয়া আচরণ দেখা নিষিদ্ধ, তাহলেই তারা বাঁচবে। না হলে পড়াশোনায় ও সমাজসেবায় লাগার মতো মনোযোগ নেশা বা ভ্রষ্টাচারে নষ্ট হয়ে যাবে। বন্ধু বানাতে কোনো দোষ নেই, কিন্তু অসৎ চরিত্র কাজ করা পাপ। খারাপ আচরণ ডিপ্রেশনে নিয়ে যাবে, জীবন বরবাদ করবে। এমন অভ্যাস গড়ে গেলে একজন ভালো গৃহস্থ হওয়া সম্ভব হবে না। স্বামী বা স্ত্রীকে নিয়ে সন্তুষ্ট থাকা যাবে না। তাই বিয়ের আগে ব্রহ্মচর্য পালন করতে হবে, বাবা মায়ের আজ্ঞায় থাকতে হবে, খারাপ আচরণ থেকে বিরত থাকতে হবে। সমাজ নষ্ট হচ্ছে, আর সেটা শুধরে তোলার দায়িত্ব আমাদের। একজন মানুষ নিজেকে বদলালে সমাজ বদলাবে। বদলাতে চাই কম আর নষ্ট হতে চাই বেশি। আজকাল 12 বছরের বাচ্চারা প্রেমে জড়িয়ে পড়ছে, এটা খুব ভয়ানক অবস্থা। বন্ধুত্ব রাখা পাপ নয়, কিন্তু ইন্দ্রিয় সংযম না থাকলে সেটা ভুল পথে নিয়ে যাবে। বাচ্চাদের উচিত বিয়ের আগ পর্যন্ত পবিত্র থাকা, বাবা মায়ের অনুমতি ছাড়া কোনো সম্পর্ক না করা। বাবা মা সন্তানের ভালোর জন্য বছরের পর বছর চেষ্টা করেন, তারপর বিয়ে দেন। অথচ ছেলেমেয়েরা নিজেদের ইচ্ছায় পালিয়ে যায়, এতে সারা জীবনের দুঃখ ভোগ করতে হয়। তাই বাবা মায়ের অনুমতি খুব জরুরি। আজকের দিনে অনেক তরুণ বাবা মাকে কিছুই মনে করে না, নিজের ইচ্ছায় চলে। এমনকি কেউ কেউ বয়স্ক বাবা মাকেও মারে, যেটা ভীষণ অন্যায়। শাস্ত্র বলে, মাতৃদেব ভব পিতৃদেব ভব। বাবা মাকে সেবা না করলে ভগবানকেও সেবা করা যায় না। বাবা মা হলেন দৃশ্যমান ঈশ্বর। আমাদের শাস্ত্র অধ্যয়ন করতে হবে, সাধুদের বাণী শুনতে হবে এবং সেই অনুযায়ী আচরণ করতে হবে। যদি কোথাও সাধুদের নিন্দা হয়, তবে সেখানে কান বন্ধ করে চলে আসা উচিত। যেমন কেউ সবুজ চশমা পরে থাকলে সবকিছু সবুজ দেখবে, লাল চশমা পরে থাকলে লাল দেখবে। তেমনি মানুষের দৃষ্টিভঙ্গি যেমন সে তেমনই দেখবে ও বলবে। এখানে নিন্দা হয়, সেখানে ঝগড়া করতে নেই। শুধু শুনবো না এবং স্থান ত্যাগ করব। নিন্দুক তার কর্ম করবে, আর আমরা যদি রাগ করি তবে আমরাও দোষী হব। তাই নিজের মনকে রক্ষা করব, রাগ বা লড়াই নয়।